নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বে আমি শত্রু উচ্ছেদ ক্রিয়া বা উচ্ছেদ সাধনা এর উপরে অনেকগুলো বিষয় নিয়ে আলোকপাত করেছি। আজকের এপিসোডে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা এই উচ্ছেদ বা উচ্চাটনের উপরে। শত্রু বা কেউ পাড়া প্রতিবেশী বলুন বা আপনার ভাড়াটে বলুন, এমন কিছু কিছু মানুষ থাকে যাকে এলাকাটাকে বিষাক্ত করে দেয়। যে অঞ্চলে বাস করছে প্রত্যেকের সাথে অশান্তি, প্রত্যেকের সাথে ঝামেলা, যে চেয়ে অশান্তি করে, যে চেয়ে ঝগড়া করে, যে চেয়ে শত্রুতা করে, অসম্মানজনক কথা বলে, ভদ্র শিক্ষিত মার্জিত মানুষের সাথে যারা বেমানান, এই ধরনের মানুষকে এলাকা থেকে উচ্ছেদ করে দিতে হয়। সোজা আঙুলে কখনোই ঘি উঠবে না, সবসময় আঙুল বাঁকাতে হবে। উচ্ছেদ ক্রিয়া বেসিক্যালি শ্মশানতন্ত্রে ভালো কাজ হয়। শ্মশান বা কবরস্থান বা কোনো নির্জন মন্দিরে বা কোনো নদী বা জলাশয় তীরবর্তী অঞ্চলে নির্জন নিভৃতে বসে তপস্যা করলে এই ধরনের অবিচারী বিদ্যা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং সাধকের হাত দিয়ে খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হয়। তাই এই বিষয়গুলোকে মাথায় রেখে, বিশেষ তিথি নক্ষত্রগুলোকে মাথায় রেখে গুরুর অনুমতি নিয়ে এই ধরনের সাধনা করতে হয়। গুরুর আশীর্বাদ ছাড়া, গুরু কৃপা ছাড়া কিন্তু এই ধরনের সাধনা কখনোই কেউ একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে মন্ত্র বলে দিল, সেটা জপ করতে বসে গেলেন। অনেকেই আমাকে ফোন করে বলে যে গুরুজি আপনার জপটা করছি, আপনার মন্ত্রটা সাধনা করছি, এই করছি। আমি বলছি তুমি কি গুরুর অনুমতি নিয়েছো? তুমি তোমার গুরুর পরামর্শ নিয়েছো? গুরুকে একবার জানিয়েছো যে আমি এই মন্ত্রটা সাধনা করছি, এটা কি আমার পক্ষে উচিত না অনুচিত? সেটা না জিজ্ঞেস করে, গুরুর কাছ থেকে অনুমতি না নিয়ে তুমি যদি সাধনা করো, সেই সাধনা কিন্তু ফলপ্রসূ হবে না। যদিও হয় অনেক সময় নিয়ে নেবে। যেটা খুব তাড়াতাড়ি ফল দেয় সেই কাজটা কিন্তু তোমার দেখা গেল 6 মাস, 1 বছর, 2 বছর বাদে গিয়ে কাজ হলো। যখন তুমি নিরাশ হয়ে গেছো যে আমার কাজটা হচ্ছে না, তখন গিয়ে 1.5-2 বছরের মাথায় গিয়ে কাজটা হলো। তাই জন্য গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে এবং ইষ্ট দেবী দেবতার আশীর্বাদ কৃপা নিয়ে সাধনা করতে হবে। ঠিক আছে? এই পদ্ধতিতে, এই ফর্মুলায় যদি সাধনা করা যায় তাহলে খুব তাড়াতাড়ি কাজ করবে মন্ত্র, অল্প সময়ে ফল দেবে। আজকের যে মন্ত্রটা দেবো সেটা হচ্ছে গুহ্য কালিকার মন্ত্র। গুহ্য কালী দেবী হচ্ছে স্বয়ং রাবণ, লঙ্কাপতি রাবণ বা গুহ্য কালীর তপস্যা করতে। ঠিক আছে? গুহ্য কালীর একটি জাগ্রত মন্দির আছে আমাদের পশ্চিমবঙ্গে। বীরভূমের তারাপীঠ মন্দির থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। এটা বীরভূমের মধ্যেই পড়ছে, এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে না। তারাপীঠ মন্দির থেকে প্রায় 32 কিলোমিটার দূরে এই গুহ্য কালিকার মন্দির আছে। খুব জাগ্রত মায়ের মন্দির। সকালবেলা থেকে বিকেল পর্যন্ত মায়ের পুজো হয়, সন্ধ্যার পর মন্দির বন্ধ হয়ে যায়। কারণ ওই মন্দির অঞ্চলে মা সন্ধ্যার পর হেঁটে বেড়ায়, কেউ ভয়ে ওই মন্দিরের সামনে যায় না। খুব জাগ্রত মন্দির। জায়গাটার নাম হচ্ছে আকালিপুর। ঠিক আছে? গুহ্যকালী মায়ের আকালিপুরের গুহ্যকালী মন্দির। আপনারা যদি কেউ যেতে চান, আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। খুব জাগ্রত মা কালী মন্দির। প্রত্যেক দিন মায়ের পুজো পাঠ হয়, বিশেষ তিথি নক্ষত্রে বলিদান হয়, খুব ধুমধাম করে মায়ের উৎসব পালন করা হয়। খুব জাগ্রত মন্দির, খুব ভয়ঙ্করী রূপ, মায়ের প্রচন্ড উগ্র রূপ। এই উগ্র রূপকে ধারণ করা, এই উগ্র রূপকে সহ্য করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু মাকে যদি একবার সন্তুষ্ট করা যায়, এই দেবীকে যদি একবার তুষ্ট করা যায়, ধর্ম, অর্থ, কাম, চতুর্বর্গ প্রদান করে দেবেন মা খুব অল্প সময়ের মধ্যে। তাই গুহ্য কালী মন্দির আকালিপুরে কেউ যদি যেতে চান, এটা মা কালীরই একটি রূপ। ঠিক আছে? ওই বিকেলের মধ্যে গিয়ে পুজো দিয়ে আসতে হবে, সকাল থেকে বিকেলের মধ্যে পুজো দিয়ে আসতে হবে। ঠিক আছে? সন্ধ্যার পর মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দির অঞ্চলটা কিন্তু মা হেঁটে বেড়ান। ওখানকার মানুষরা, যারা আঞ্চলিক, ওখানকার লোকাল লোকজন, গ্রামের মানুষজন, তারা ওই মন্দিরের আশেপাশে সন্ধ্যার পর যায় না। কারণ সন্ধ্যার পর মা ওই মন্দিরের আশেপাশে হেঁটে বেড়ান। মায়ের ওই যে নুপুরের আওয়াজ, সেটা সহ্য করা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ওই দেবীর যে নুপুরের ধ্বনি, সে প্রচন্ড উগ্র। যারা সাধক তারা জানে এটা সর্বসমক্ষে মনুষ্য সমাজে প্রকাশ করা যায় না। যাই হোক, গুহ্য কালীর এবার মন্ত্রটা বলছি। ঠিক আছে? কিভাবে সাধনা করতে হবে, কি করে পুজো করতে হবে, কি ভোগ নিবেদন করতে হবে, কোথায় সাধনা করতে হবে, কি পদ্ধতি মেনে সাধনা করতে হবে, কোন তিথি নক্ষত্রে সাধনা করতে হবে। পূর্বে এই ধরনের বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি, আর নতুন করে কিছু বলবো না। এবার মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং গুহ্য কালিকা ওই। ওং হ্রিং গুহ্য কালিকা ওই মর্ম সর্বশত্রু উচ্চাটনং কুরু কুরু স্বাহা। ওং হ্রিং গুহ্য কালিকা ওই মম সর্বশত্রু উচ্চাটনং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা গৃহে বসে 1 লক্ষ বার জপ করা যায়। যে গৃহে সাধনা না করাই ভালো। উচ্চাটন মন্ত্রে পরিবারের উপরে, সংসারের উপরে একটা খারাপ প্রভাব বিস্তার করে।
পরিবারের লোকজনের রোগ ব্যাধি, বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। সংসারে নিজেদের মধ্যে স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন এদের মধ্যে অশান্তি ঝগড়া ঝামেলা লেগে থাকতে পারে। ঠিক আছে, বাস্তুর উপর একটা নেগেটিভ প্রভাব আসতে পারে। তাই এই ধরনের সাধনা, উচ্চাটন ক্রিয়া, বিদ্বেষণ ক্রিয়া, মারণ ক্রিয়া, এই ধরনের সাধনা বাড়িতে না করে কোনো নির্জন ফাঁকা জায়গায়, শ্মশান ভূমি হলে তো খুবই ভালো হয়, কোনো তীর্থক্ষেত্রেও করা যায়, নদী তীরবর্তী অঞ্চলে, গঙ্গা তীরবর্তী অঞ্চলে, কোনো বটবৃক্ষ বা অশক্ত বৃক্ষের তলায় শান্ত নিরালায় নিভৃত পরিবেশে যদি এই ধরনের সাধনা করা যায়। যদি এই সমস্ত জায়গাগুলো না থাকে, বাড়ি থেকে অনেক দূরে রয়েছে, তখন আশেপাশে কোনো মন্দির, কোনো শক্তিপীঠ বা শক্তি মন্দির, কালী মন্দির বা দুর্গা মন্দির হোক বা শৈব মন্দির হোক, এই সমস্ত মন্দির যেখানে ভগবানের নিত্য পুজো সেবা দেওয়া হয়, সেই সমস্ত মন্দির প্রাঙ্গণে বসে গুপ্তভাবে নিরালায় নিভৃতিতে রাত্রিবেলা, বিশেষ করে মহানিশীতে রাত 12টা থেকে 3টের মধ্যে এই সাধনা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবেই হবে। এই মন্ত্রটাকে জাগিয়ে নিয়ে 1008 বার জপ করে প্রয়োগ করলে সর্বশত্রুর জায়গায় শত্রুর নামটাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এই প্রয়োগ করলে অচিরেই ফললাভ হবে। শত্রু এলাকা ছেড়ে সপরিবারে বেরিয়ে যাবে, কখন বেরিয়ে যাবে টেরও পাবেন না। সাধনাটা করে দেখতে পারেন। বোঝা গেল? আজকের এপিসোডটা এই পর্যন্তই। এর পরবর্তী আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসছি। আপনারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নচেত তন্ত্র সাধনার যে গুপ্ত বিষয়, গুজ্জাতিগুজ্জ বিষয় নিয়ে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আমি বলছি, এই ধরনের আলোচনা আপনারা কোথাও পাবেন না। অল্প সময় সংক্ষিপ্তভাবে অথেন্টিক আলোচনা, গুরুমুখী বিদ্যা এবং আমার তপস্যায় অর্জন করা বিদ্যা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ভবিষ্যতে আরো আলোচনায় আসবো। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ঠিক আছে, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামায়ার কাছে আমি সেই প্রার্থনাই করি। জয় মা তারা, জয় জয় তারা।